রাত তখন ছিল অনেকটা গভীর। গ্রামের এক প্রান্তে ছিল রমেনের বাড়ি। সেই বাড়ির পাশেই ছিল একটি ঘন জঙ্গল। বেশ কয়েকদিন ধরে গ্রামে একটা গুজব ছড়াচ্ছিল যে রাতে কেউ ওই জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কিন্তু রমেন এইসব কথায় খুব একটা বিশ্বাস করতো না। একদিন রাতে কাজ শেষে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত, আকাশে চাঁদের আলো ঝাপসা হয়ে এসছে। রমেন হেঁটে হেঁটে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে একটা পুরনো বটগাছের কাছে দাঁড়িয়ে সে শুনতে পেল এক মেয়ের কান্নার আওয়াজ। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো মেয়ে বিপদে পড়েছে, তাই সে সাহায্য করতে এগিয়ে গেল। কিন্তু বটগাছের কাছে এসে সে কাউকে দেখতে পেল না। কান্নার আওয়াজটা যেন আরও কাছ থেকে আসতে শুরু করলো, কিন্তু কোথাও কেউ ছিল না। রমেনের শরীর হঠাৎ শিউরে উঠল। সে ভাবল এত রাতে এখানে কে থাকবে। সে পেছন ফিরে তাকালো, আর তখনই দেখলো এক সাদা কাপড় পরা মেয়ের অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটির মুখ ঢেকেছিল লম্বা চুলে। রমেন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে পিছিয়ে আসতে লাগলো, আর মেয়েটি ধীরে ধীরে তার কাছে আসতে থাকলো। মেয়েটির পায়ের আওয়াজ ছিল না, কিন্তু মাটিতে পড়া পাতার খসখসানি স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ মেয়েটি থেমে গেল, আর তার চুল ধীরে ধীরে পেছনে সরে গেল। রমেন দেখতে পেল মেয়েটির মুখে কোনো চোখ নেই, শুধু গভীর দুইটা কালো গর্ত। মুখটা ভয়ানকভাবে বিকৃত। মেয়েটি এক ঠান্ডা গলায় বলল, তুমি আমার এখানে আসার সাহস করেছ? রমেন তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু যতই সে দৌড়ালো, মেয়েটি ঠিক তার পেছনেই ছিল। মেয়েটির হাড় ভাঙার মতো শব্দ শোনা যাচ্ছিল, আর তার ঠান্ডা নিঃশ্বাস রমেনের ঘাড়ের কাছে এসে লাগছিল। যখন রমেন প্রায় বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল, হঠাৎ সে পড়ে গেল। উঠে দাঁড়ানোর সময় সে বুঝতে পারল মেয়েটি এখন আর তার পেছনে নেই। চারিদিকে নির্জন নীরবতা। কিন্তু রমেনের মনে হলো মেয়েটির শীতল হাত এখনও তার কাঁধে রয়েছে। সে বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো, আর ভয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ল। পরের দিন সকালে রমেন জেগে উঠে দেখে তার ঘরের দরজার সামনে মাটিতে একটা লম্বা সাদা কাপড় পরে আছে, আর কাপড়টা ভেজা, যেন তাতে রক্ত লেগে আছে। গ্রামে এই ঘটনার পর থেকে আর কেউ রাতের বেলা বটগাছের কাছ দিয়ে যাওয়ার সাহস করে না, কারণ বলা হয় সেই মেয়েটি আজও রাতের অতিথি হিসেবে কারো কারো কাছে ফিরে আসে।